টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আপনার খেয়াঘাট, আমার পটুয়াখালীর আরেকজন নেতা বলছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, উনি ওনার একটা ভিডিও আমার কাছে এখনো আছে, উনি বলেছিলেন যে বিএনপি তারা হলো খেয়াঘাট, কারণ দক্ষিণ অঞ্চল তো, উনি জন্য ওই খেয়াঘাট ফেরিঘাটটাকে আগে বলছে যে খেয়াঘাট ফেরিঘাট বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড তারা দখলবাজিতে ব্যস্ত হয়ে গেছে 5 তারিখের পর থেকে। বিএনপির এই জনপ্রিয়তার ধস নামলো কেন? এই প্রশ্ন কি তারা নিজেদেরকে করেছে? যদি করে থাকে তাহলে সেটার ব্যাপারে কি পদক্ষেপ? শুধুই কি নেতা কর্মীদের বহিষ্কার নাকি অন্য কিছু? আমি আরেকটু বলি, এই যে ভাই বললেন যে ইনকিলাব মনসুর, উনি নামটাও ভালো করে উচ্চারণ করতে বলেন, যে কি জানি নাম বললেন, যে ইনকিলাব মনসুর 4 আসনের যিনি প্রার্থী বিএনপির, ওনার নাম হলো পুরো নামটা কি? নিজাম, ওনার পুরো নামটা হলো সরওয়ার জামান নিজাম। আমি ভিডিওটা আজকে দেখেছি, একজনে আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে দেশের বাইরে থেকে। তো আমি ভিডিওটা দেখলাম, উনি স্পষ্ট করেই 55 সেকেন্ডের একটা ভিডিও, খুবই সংক্ষিপ্ত। তো সেখানে উনি স্পষ্ট করে বলছে যে ওনার দলের কর্মীকে উনি পজিটিভলি বলছে, বিষয়টা ন্যারেটিভ হয়ে গেছে বা এটা ভাইরাল হয়েছে। উনি পজিটিভলি বলেছে বিএনপির নেতা কর্মীদেরকে, উনি বলছে যে উনি যে এলাকার প্রার্থী এবং যেখানে বসে উনি একটা অফিস উদ্বোধন করছিলেন, বললো যে এটা হলো একটা বাণিজ্যিক কেন্দ্র, এখানে হিউজ মানে কোটি কোটি টাকার এখানে ব্যবসা বাণিজ্য হয়। তো সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা 12 তারিখ পর্যন্ত এট লিস্ট চাঁদাবাজি করবেন না, চাঁদা নেবেন না। উনি আরো 2টা শব্দ ইউজ করছে, চাঁদাবাজি করবেন না, নৈরাজ্য করবেন না, সন্ত্রাসী করবেন না। না, ওই 2টা না করে নাই, বলছে যে এখানে চাঁদাবাজি হয়, নৈরাজ্য হয়, সন্ত্রাসী হয়। তো উনি বলছে যে চাঁদাবাজি 12 তারিখ পর্যন্ত আপনারা কেউ করবেন না। এইটা করে উনি ওনার দলের নেতাকর্মীদের, সাধারণ পাবলিক না, ওনার দলের নেতাকর্মীদেরকে উনি খুব রিকোয়েস্ট করছে, অনুনয় বিনয় করে বলছে। তাহলে এবং কেন তার ব্যাখ্যাও করেছেন তিনি। উনি বলেছেন যে তাহলে আমাদের আর বিএনপির মান সম্মান বলে আর কিছু থাকবে না, কারণ নির্বাচনের আগ মুহূর্ত যখন আপনার একটা মানুষের কাছে চাঁদার জন্য যাবেন, সেই লোকটার কাছে আবার ভোটের জন্য কি করে যাবেন? বা আপনি যাবেন চাঁদার জন্য, আমি যাব ভোটের জন্য। একই দলের দুইজনের দুই রূপ, এটা ওইটা উনি ব্যাখ্যাও করেছেন এবং বলছেন যে এটা খুবই দুঃখজনক, এইটা আপনারা মেহরবানি করে করবেন না, আমাদের মান সম্মান একবার ধুলায় মিশিয়ে দেবেন না। আমি এটা বলতে চাই যে এটা উনি যেটা বলেছেন, উনি অবলীলায় বলেছেন ভাই, মিথ্যা, এটা ছিল ওনাদের ইন্টারনাল একটা প্রোগ্রাম, এটা তো আর দর্শকদের সামনে বলে নাই। কিন্তু কেউ একজন ওখানে মিডিয়ার লোক থাকতে পারে বা কেউ একজন ভিডিও করেছে, সেটা অনেক সময় দলের লোকরাও নিজেকে একটু ভাইরাল করার জন্য এগুলা পাবলিশ করে দিয়েছে। যাই হোক, আসলে এটা তো ওনার একার কথা না, এটা তো বিএনপির অনেক নেতারাই বলেছেন। বরিশালের এক সময় মেয়র নির্বাচন করছিল শরীফুল ইসলাম সান্টু, আপনারা জানেন বরিশালে একটা বড় মসজিদ আছে নামকরা, ওটার উনি প্রতিষ্ঠাতা। তো উনি কয়েক মাস আগে একটা ভিডিওতে আমি দেখেছি যে উনি বলছিল যে আমি অল্প অল্প একটু চাঁদা মানে নেওয়ার আমি অনুমতি দিয়েছি আমার নেতা কর্মীদের, কারণ 17 বছর ধরে তারা একেবারে মানে তারা তো কোনো আয় রোজগার ছিল না, তাদের না খেয়ে ছিল। আমি অল্প কিছুদিনের জন্য অল্প পরিমাণে বলছি যে নেও, বেশি নিও না। এখন কথা হয়েছে, এরপরে বিভিন্ন চাঁদাবাজির জন্য আমরা দেখছিলাম গত বছর এই যে ঢাকায় টাঙ্গাইল বাস স্ট্যান্ডের চাঁদাবাজির একটা নিয়ন্ত্রণকে এই যে সাইফুল আলম নীরব, তারপরে জেসিম জাহাঙ্গীর, বিএনপির একটা মানে নেতাদের নিয়ে প্রথম আলো একদম ফুল 6 কলাম হেডলাইন করছিল। এরপরেই তাদেরকে বাদ দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করছে, যেটা এখন আমিনুল এবং মোস্তফা জামানের কমিটি। এখন কথা হচ্ছে যে এবং বিএনপির প্রায় 7,000 বিএনপির ভাইরা আবার খুব বুক ফিলাইয়া তারা খুব গর্বের সাথে বলে যে এইসব চাঁদাবাজির কারণে আমাদের নেতা 7,000 নেতা কর্মীদেরকে বহিষ্কার করেছেন। তা আলটিমেটলি আসলে এটা নিয়ে আর আমাদের আর বলার কিছু নাই, আমরা যারা মাঝখানে আছি বলার কিছু নাই, কারণ তারা যে চাঁদাবাজি করে এটা তারাই সার্টিফাই করে ফেলছে, কারণ না হলে তাদের বহিষ্কার করলো একই অপরাধে। আবার এই ভিডিওগুলো তো রেকর্ড হয়ে রইলো, এগুলো এখন সবাই দেখতে পাচ্ছে। এখন এইটার ব্যাপারে কোনো কমেন্টস নাই, তাদের কমেন্টস তারাই করছে, তারা সার্টিফাই করছে। এটা জামান ভাই বলুক, আমি বলি, যেই বলি না কেন, অস্বীকার করলেও আমাদের কিছু বা পাবলিকের কিছু যা আসে না। এটা স্বতঃসিদ্ধ হয়ে গেছে যে সারা বাংলাদেশে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আপনার খেয়াঘাট, আমার পটুয়াখালীর আরেকজন নেতা বলছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির
এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, উনি ওনার একটা ভিডিও আমার কাছে এখনো আছে। উনি বলেছিলেন যে বিএনপি তারা হলো খেয়াঘাট, কারণ দক্ষিণ অঞ্চল তো, উনি জন্য ওই খেয়াঘাট ফেরিঘাটটাকে আগে বলছে যে খেয়াঘাট, ফেরিঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড তারা দখলবাজিতে ব্যস্ত হয়ে গেছে ৫ তারিখের পর থেকে, ৫ই আগস্টের পর থেকে এটা ব্যস্ত হয়ে গেছে। এখন এগুলা তো তাদের কেন্দ্রীয় লিডাররা এগুলো বলছে, এটা জামান ভাই না বলুক, আমি না বলি এতে কিছু যায় আসে না, এটা করেই ফেলছে। এখন এটা শাক দিয়ে মাছ ঢাকার লাভ নাই। এটা মোটামুটি এখন মানে হয়ে গেছে, মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে চাঁদাবাজি দুর্নীতির সাথে কারা জড়িত, কারা এটার সাথে। এর মধ্য থেকেই বিএনপির আসলে ভালো কিছু করার, এটাকে পাশে রেখেই ভালো কিভাবে করা যায়, কিভাবে নির্বাচনে জিতে আসা যায়, কিংবা চাঁদাবাজি বা দুর্নীতি চলবে, পাশাপাশি উন্নয়নও চলবে, যেটা শেখ হাসিনার আমলেও ছিল। বড় বড় মেগা প্রজেক্ট, বিশাল বিশাল প্রজেক্ট, মেট্রো রেল, পদ্মা সেতু সহ বড় বড় প্রজেক্ট, আর বড় বড় দুর্নীতি ওগুলোও ছিল। তো যে উন্নয়ন তখনও হয়েছে, উন্নয়ন হয়তো ভবিষ্যতেও হবে। তো এগুলোর থেকে আসলে পরিত্রাণ আমার মনে হয় না এই জাতি পাবে কিনা। কারণ হলো এটা পেতে হলে একটি আদর্শবাদী রাজনীতি, যারা বর্তমানে ফেসিবাদ মুক্ত যেসব দলগুলো রয়েছে, এই দলগুলোর ভিতরে এগুলো প্র্যাকটিসিং এ নিয়ে আসতে হবে। এই দলগুলোর ভিতরে শুধুমাত্র বহিষ্কার করলে হবে না। এই যে কালকে যে প্রার্থী বললেন, তারেক জিয়ার উচিত আজকে তাকে বহিষ্কার করা, এবং ওখানে যাদের উদ্দেশ্যে বলছে এটা তদন্ত করে দল থেকে এখনই অ্যাকশন নেওয়া। কিন্তু কজনকে নিবে ভাই? কতজনের ব্যাপারে সিদ্ধান্ত নিবে? তাহলে তো দলের কর্মী থাকবে কিনা, শেষ পর্যন্ত নেতা কর্মী থাকবে কিনা সন্দেহ আছে। তো এই জন্য আমি মনে করি তাদের পলিটিক্সের ধরন চেঞ্জ করতে হবে, যে ইনকামও করবে, রাজনীতিও করবে, দলের সমর্থন করবে, দলের শক্তিশালী হবে। এই ধরনের ধ্যান ধারণা থেকে বিএনপির বেরিয়ে আসা উচিত। তাদের আকাশচুম্বী জনপ্রিয়তা, তাদের ৫ই আগস্টের আগ পর্যন্ত তাদের যে জনপ্রিয়তা ছিল, তারা তো নির্বাচনের জন্য অনেক মরিয়া ছিল। আসলে এটা কারণও আছে। যদি ৫ই আগস্টের ৩ মাসের মাথায় নির্বাচন হইতো, তাদের এই যে সারা দেশে তাদের এই জনসভাই করার প্রয়োজন হইতো না তারেক রহমানের। দেশেও আসার প্রয়োজন হইতো না। উনি তাও দেশে আসছেন, ভাগ্য ভালো। বিএনপির উনি চেষ্টা করে যাচ্ছেন, তারেক রহমান। উনি তার দলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য। যদি ১ বছর আগে নির্বাচন হতো তাহলে এগুলো লাগতো না, এমনি জিতে আসতে পারতো। এই আকাশচুম্বী জনপ্রিয়তাটা তারা একবারে মানে সেখান থেকে তলানিতে নামাই নিয়ে আসছে তারাই। এই তলানিতে নামাই নিয়ে আসার পিছনে জামাতের অনেক ভাই অনেক কথা বললেন যে জামাতে করেছে, সেই কাছে অনেক, সেগুলো একটারও বিএনপির কোনো ক্ষতির কারণ না, সেটা জামাতের ক্ষতির কারণ। জামাতও যে বলছে যে বিকাশ নাম্বার চেয়েছে, জামাত সিল তৈরি করেছে, এগুলো তো জামাতের ডিসক্রেডিট, এগুলো সবই তাদের ক্ষতি। কিন্তু বিএনপির কেন এই অবস্থা হলো? বিএনপির এই জনপ্রিয়তার ধস নামলো কেন? এই প্রশ্ন কি তারা নিজেরা নিজেদেরকে করেছে? যদি করে থাকে তাহলে সেটার ব্যাপারে কি পদক্ষেপ? শুধুই কি নেতাকর্মীদের বহিষ্কার, নাকি অন্য কিছু? আমি আরেকটু বলি, এই যে ভাই বললেন যে ইনকিলাব মনসুর, উনি নামটাও ভালো করে উচ্চারণ করতে বলেন, যে কি জানি নাম বললেন যে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব মঞ্চের নাম না জানলেও হাদির নামটা কিন্তু বাংলাদেশের আপামার জনগণ জানে। যে একটা ছেলের জন্য বাংলাদেশে কোটি কোটি মানুষ সে চোখের পানি ফেলেছে, সেখানে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীরাও কিন্তু সেই হাদির জানাজায় গিয়েছে। হাদিকে যারা অস্বীকার করবে তারা জুলাইকে অস্বীকার করবে, যারা হাদিকে অস্বীকার করবে তারা বাংলাদেশের আধিপত্য মুক্ত চায়, এটা তারা অস্বীকার করবে। সুতরাং এই হাদির বিচার নিয়ে এই সরকার একটা ওয়াদা করেছিল যে নির্বাচনের আগেই একটা ভিজিবল বিচার ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করবেন। হাজির তার আসামিদেরকে করে চাষ, এখন পর্যন্ত দেখা গেছে উল্লেখযোগ্য সেই বিচারের কোনো অগ্রগতি হয় নাই। সুতরাং তার যারা তার প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী আছে, তার যারা অনুসারী আছে, তাকে যারা ভালোবাসে, তারা বিচার চাওয়াটা তো দোষের কিছু না। হামলা এটা তো হতে পারে না। সুতরাং আমি মনে করি আরো কথা আছে, যে এই যে ভাই বললেন একটা কথা, যে বিএনপির ওই যে জামাতে সরি বিএনপির নেতারা বলছে জামাতের নারীরা ভোট চাইতে গেলে তাদের কাপড় খুলে ফেলার জন্য, তাদের শ্লীলতাহানি করা। এটা কেমন কথা? আচ্ছা ভাই আবার আপনাকে কাউন্টার কোশ্চেন করলেন যে এটা কি ভোট চাইতে গিয়েছিল? আপনি বলছেন যে হ্যাঁ ভোট, ও তাহলে ঠিক আছে, এটা অন্যায় হয়েছে। তার মানে কি ভোট চাইতে গেলে এটা বলা যাবে না? ভোট ছাড়াও কি কোনো নারীকে কাপড় খোলার কোনো এখতিয়ার কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কিভাবে দেওয়া যেতে পারে? কিভাবে এটা দেওয়া যেতে পারে? ভোট না, যে কোনো কাজের জন্যই যাক।
তাই বলে কি তার কাপড় খোলার এটা এই ধরনের ধৃষ্টতা, এই ধরনের চিন্তা তাদের মাথায় কি করে আসে? আমি বুঝি না। তারপর হলো গিয়া যে আপনি আরেকটা লাস্টে একটা কোয়েশ্চেন করছিলেন যে হুম, বিএনপি ক্ষমতায় যদি না আসে তাহলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। ভাইকে আমি অনুরোধ করব এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। যে কিভাবে এখানে বাংলাদেশে এখন ২ টা দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, সরকার গঠন করার জন্য ২ টা দলই প্রতিযোগিতা করছে। এই ২ টা দলই হলো হুম, ফ্যাসিবাদ বিরোধী দল। এই ২ টা দল গত ১৭ বছরে মজলুম দল। এইটি ২ টা দলের হলো অনেক নেতাকর্মীরা জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন। এখন সেই ফ্যাসিবাদ মুক্ত হইছে, আওয়ামী মুক্ত হইছে। এটা তো আমাদের খুশি হওয়ার কথা। জি এখন এই ২ টা নাসির ভাই দলের দুটো কেউ পর্যায়ে না আসছে, কেউ একটু শেষ ক্ষমতায় করতে যাবে। হবে। কেউ না কেউ তো ক্ষমতায় যাবে, জি। কেউ না কেউ ক্ষমতায় যাবে, বিএনপি বা জামাত। এতে আমাদের তো, আমি তো মনে করি বিএনপি ক্ষমতায় গেলেও আমাদের এখানে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। জামাত ক্ষমতায় গেলেও কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কারণ এই আমরা ২ টা দলকে মনে করি তারা ২ টা দলই ফ্যাসিবাদ বিরোধী, ২ টা দলই ভারতের আধিপত্যবাদের বিরোধী।